إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فإن أحسن الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع، ومن قلب لا يخشع، ومن نفس لا تشبع، ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তাঁর সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত,
আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুর মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুর মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ দয়ায় আর বিশেষ অনুগ্রহে আর বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আর পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই জীবনটা কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজ জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয়বস্তু সুন্নায় উদ্ভাসিত হোক আমাদের জীবন। এখানে তিনটি শব্দ, একটি হচ্ছে সুন্নাহ, আরেকটা হচ্ছে উদ্ভাসিত হয়ে যাওয়া, দ্বিতীয় শব্দ হচ্ছে আমাদের জীবন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ যেন এই বিষয়টিকে আমাদের সামনে সুস্পষ্ট করার তৌফিক দান করেন। একটি হচ্ছে সুন্নাহ, দ্বিতীয়টি হচ্ছে উদ্ভাসিত হওয়া, তৃতীয় শব্দ হচ্ছে আমাদের জীবন। আল্লাহ তিনি তৌফিক দান করেন আমরা এই খুতবাটিকে ধারাবাহিকভাবে বেশ কয়েকদিন খুতবায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। এর কারণ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জীবনের বয়স হচ্ছে 23 বছর। 23 বছরের জীবনকে 1 ঘন্টার খুতবায় বোঝানো কোনোভাবেই সম্ভব নয়। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত যত ইনসান এবং জিন্নাত পৃথিবীতে আসবে, সকল ইনসান এবং জিন্নাতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে একক আদর্শ ব্যক্তিত্ব করে পাঠিয়েছিলেন। পৃথিবীতে অসংখ্য আদর্শ রয়েছে, অসংখ্য আদর্শের জনক এবং ইমাম রয়েছে। পৃথিবীতে অসংখ্য আদর্শ রয়েছে, আর এই অসংখ্য আদর্শের অসংখ্য জনক, অসংখ্য ইমাম রয়েছে, আসতেই থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য একজন মাত্র ব্যক্তিকে আদর্শ করে, আদর্শ ব্যক্তিত্ব করে, আদর্শ ইমাম করে পাঠিয়েছিলেন। একজন ব্যক্তি, তিনিই আমাদের আদর্শ, তিনিই আমাদের আদর্শ ব্যক্তিত্ব, তিনিই আমাদের একমাত্র ইমাম, তিনিই আদর্শ, তিনিই আদর্শ ব্যক্তিত্ব, তিনিই একমাত্র আদর্শ ইমাম। অসংখ্য আদর্শ, আদর্শের জনক এবং অসংখ্য আদর্শের ইমাম পৃথিবীতে লুটোপুটি খাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর মধ্যে যে আদর্শকে পছন্দ করেছেন সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। যে আদর্শ ব্যক্তিত্বকে আল্লাহ নির্ধারণ করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে আদর্শ ইমামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা
আমাদের জন্য এককভাবে নির্ধারণ করে দিয়েছেন, তিনিও হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ পৃথিবীতে আমরা নানান আদর্শ, নানান মত, নানান পথ, নানান কিছু দেখতে পাচ্ছি এবং নানান কিছুর পথে আহ্বানকারী ইমামদেরকেও আমরা আমাদের আশেপাশে দেখতে পাচ্ছি। তাদের আহ্বানে সাড়া দিয়ে আজ উম্মতে ইসলাম তাদের আহ্বানগুলোতে সাড়া দিয়ে আজ উম্মতে ইসলাম দিক বিদিক শূন্য হয়ে ছুটাছুটি করে বেড়াচ্ছে। কখনো এই দরজায়, কখনো ওই দরজায়, কখনো সে দরজায়, কখনো এই মতে, কখনো ওই মতে, কখনো সেই মতে, কখনো এই পথ, কখনো ওই পথ, কখনো সেই পথ, কখনো এর পিছনে, কখনো ওর পিছনে, কখনো তার পিছনে ছুটোছুটি করে আমাদের জীবনের সব কিছুকে আমরা হারিয়ে ফেলছি। এমনকি সর্বস্ব হারিয়ে আমরা এক উদ্ভ্রান্ত প্রাণীর মতো রাস্তায় ঘাটে ঘুরে ফিরে বেড়াচ্ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সম্মানিত মুসলিমবৃন্দ, সুন্নায় উদ্ভাসিত হোক আমাদের জীবন। এই তিন শব্দের প্রথম শব্দ হচ্ছে সুন্নাহ। সুন্নাহ এক ব্যাপক অর্থবোধক শব্দ। আমরা সুন্নাহর চার ধরনের অর্থ পেয়ে থাকি। প্রথমত অর্থ হচ্ছে শাব্দিক অর্থ। সুন্নাহ, সুন্নাহর শাব্দিক অর্থ হচ্ছে রীতি, নীতি, মত, পথ, পদ্ধতি, একে সুন্নাহ বলে। কতগুলো শব্দ ডিকশনারিগুলো তাই বলছে, রীতি, নীতি, মত, পথ, পদ্ধতি, একে সুন্নাহ বলে। যে কোনো রীতি হচ্ছে সুন্নাহ, যে কোনো নীতি হচ্ছে সুন্নাহ, যে কোনো মত হচ্ছে সুন্নাহ, যে কোনো পথ হচ্ছে সুন্নাহ, যে কোনো কর্মের পদ্ধতিকে ডিকশনারি গুলো সুন্নাহ বলছে। দ্বিতীয়ত হচ্ছে পারিভাষিক অর্থ, যাকে আরবিতে ইসতিলাহি অর্থ বলা হয়। পারিভাষিক অর্থে সুন্নাহ, পারিভাষিক অর্থে সুন্নাহ বলা হয় যে কোনো রীতি, যে কোনো নীতি, যে কোনো মত, যে কোনো পথ, যে কোনো পদ্ধতি, সেটা ভালো হোক অথবা মন্দ, প্রশংসিত হোক অথবা নিন্দিত, গ্রহণযোগ্য হোক অথবা অগ্রহণযোগ্য, একে সুন্নাহ বলে। একে সুন্নাহ বলে। এই অর্থে ইহুদি উলামাগণ যা রেখে গিয়েছে ওটা ওদের সুন্নাহ, নাসারাদের উলামাগণ যা রেখে গিয়েছে ওটা সুন্নাহ, অগ্নি পূজকদের পণ্ডিতরা যা রেখে গিয়েছে ওটা সুন্নাহ, মুশরিকিনদের পণ্ডিতরা যা রেখে গিয়েছে ওটা সুন্নাহ। ওটা ভালোও হতে পারে, ওটা মন্দও হতে পারে, ওটা প্রশংসিতও হতে পারে, ওটা নিন্দিতও হতে পারে, ওটা কল্যাণজনকও হতে পারে, ওটা অকল্যাণজনকও হতে পারে, ওকে সুন্নাহ বলে। এই দুই অর্থ আমাদের জীবনের সাথে কোনো মিল রাখে না। আমরা যারা আছি, আল্লাহ আমাদের যাদেরকে দ্বীন দিয়েছেন, ঈমান দিয়েছেন, ইসলাম দিয়েছেন, আমাদের যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা চমৎকার, বিশুদ্ধ, মূল্যবান, সম্মানিত একটা মানহাজ দান করেছেন, আমাদের জীবনের সাথে এই দুই অর্থের কোনো সম্পর্ক নেই। না শাব্দিক অর্থের সম্পর্ক, না পারিভাষিক অর্থের সম্পর্ক। এই শাব্দিক অর্থের সম্পর্ক যদি আমরা আমাদের জীবনের সাথে মিলিয়ে আনি, পরিভাষার এই সুন্নাহকে যদি আমরা আমাদের জীবনের সাথে মিলিয়ে আনি, তাহলে ইসলাম থেকে বের হওয়ার যত রাস্তা আছে সব রাস্তা আল্লাহ করে দিবেন।
যা হচ্ছে আজ উম্মতে ইসলামে, যা হচ্ছে আজ উম্মতে ইসলামে। কে নেই আজ আমাদের জীবনে আদর্শ হিসাবে? কে নেই? কে নেই আজ আমাদের জীবনের আদর্শ হিসাবে? কে নেই? আর এত শত আদর্শ আমাদের পিছনে আমাদের সাথে থাকার পিছনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, লা তাত্তাবিউন্না সুনান মান কানা ক্বাবলাকুম, অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদের সুন্নাতকে মেনে চলবে। আল্লাহর নবী বলছেন। কাদেরকে বলছেন জানেন? যখন আল্লাহর নবীর সামনে তার এই প্রিয় সাহাবীরা ছিলেন, তাদেরকে বলছিলেন অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদের সুন্নাতকে মেনে চলবে। পূর্ববর্তী কারা? তাদের পূর্ববর্তী বাপদাদারা। কারো বাপদাদা ইহুদি, কারো বাপদাদা নাসারা, কারো বাপদাদা মূর্তি পূজক, কারো বাপদাদা অগ্নি পূজক, কারো বাপদাদা নাস্তিক, কারো বাপদাদা রব দাবিকারী, কারো বাপদাদা ইলাহ দাবিকারী, মাবুদ দাবিকারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদের অনুসরণ করে চলবে, এবং অনুসরণ করে চলতে গিয়ে তোমরা তাদেরকে তোমাদের জীবন থেকে 1 ইঞ্চি দূরে সরাবা না। অনুসরণ করতে গিয়ে তোমরা তাদের পায়ে পায়ে অনুসরণ করবে। যেখানে তোমাদের বাপ দাদা পা ফেলেছিল চলতে গিয়ে, তোমরা ওখানেই পা ফেলবে। ওরা পথ চলতে গিয়ে, জীবন চালাতে গিয়ে যা যা করেছিল তোমরাও তাই করবে। এ হচ্ছে অর্থ। তারা যা করতো তোমরাও তাই করবে। তোমরা 1 কদম দূরে সরবা না, একেবারে ঠিক সেই জায়গাতেই পা দিবা যেখানে তোমাদের পূর্ববর্তীরা পা দিয়েছিল। সাহাবীরা হতভম্ব হয়ে গেলেন, হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কাদের অনুসরণ করবো? ইহুদি নাসারাতে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা ছাড়া আর কে আছে? তারা ছাড়া আর কে আছে? তারা ছাড়া আর কে আছে? উম্মতে ইসলামকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান বাণী দিয়ে গিয়েছেন। যদি সম্ভব হয় হাদিসের কিতাবগুলো থেকে এই উম্মতের প্রতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাবধান বাণীগুলো আছে, এই সাবধান বাণীগুলো একটু আলাদা করে পড়বেন, আলাদা করে পড়বেন। দেখবেন আপনার সামনে বর্তমান দুনিয়ার পরিবেশ এবং প্রেক্ষাপট একদম স্পষ্ট হয়ে যাচ্ছে। কে কোন দিকে আপনাকে ডাকছে আপনি বুঝতেই পারবেন। আয়নার মতো আল্লাহর নবী আপনাকে বলে গিয়েছেন। আপনার নবী, আমাদের নবী আমাদেরকে বলে গিয়েছেন, এটা হবে, এটা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, কাদের অনুসরণ করব আমরা পায়ে পায়ে? ইহুদিদের, নাসারাদের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা ছাড়া কাদের? তাই এ হচ্ছে শাব্দিক এবং পারিভাষিক অর্থ। অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদের অনুসরণ করবে। কিসের? তাদের রীতি, তাদের নীতি, তাদের মতে, তাদের পথে, তাদের দেওয়া জীবনযাপনের পদ্ধতি, তোমরা অনুসরণ করবে। আমরা এদিন আমরা মিসকিন নাকি আদর্শের ক্ষেত্রে? আমাদের জীবনের এক একটা দিক কেন আমরা এক এক জায়গায় দিয়ে দিয়েছি? কি কারণে? কেন দিয়ে দিয়েছি? কি কারণে দিয়েছি? কি জন্য দিয়েছি? আমরা আমাদের জীবনের এক একটা দিক কেন এক একটা আদর্শকে দিয়েছি? এক একটা ইমামকে কেন আলাদা করে দিয়েছি? শুধু মসজিদে যখন আসছি তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সামনে আছে, বাদ বাকি জীবনের সবগুলো ক্ষেত্র ওদেরকে দিয়ে দিয়েছি। দ্বিতীয় অর্থ তৃতীয় অর্থ, ফুকাহাগণ, ইসলামী স্কলারগণ সুন্নাহর যে অর্থ দিয়েছেন, যে অর্থ তারা বর্ণনা করেছেন, তারা বলছেন সুন্নাতু তাতরুকু আলা কওলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি'লিহি ওয়া সুকুতিহি ওয়া আলা আকওয়ালিস সাহাবা।
আস-সুন্নাতু তাতলুকু আলা কাউলির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নাহ বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য বিবৃতিকে। তার জীবনের যত বক্তব্য আছে যা আমাদের পর্যন্ত বিশুদ্ধ সূত্রে এসেছে, অশুদ্ধ সূত্রে যত বক্তব্য এসেছে ওগুলো পরিত্যাজ্য, ওগুলো একটাও গ্রহণযোগ্য নয়, ওগুলো একটাও গ্রহণযোগ্য নয়। অশুদ্ধ সূত্রে আল্লাহর নবীর নামে যত বক্তব্য এসেছে, যত বিবৃতি এসেছে আমাদের কাছে, এগুলো একটাও আমলযোগ্য না, এগুলো একটাও গ্রহণযোগ্য না, ওগুলো একটাও আল্লাহর নবীর বক্তব্য নয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগুলো একটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, তার বিবৃতি, একে কওল বলে। যে কোনো বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবৃতি দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। যে কোনো বিষয়ে যখন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য বিবৃতি করার জন্য কোনো টাইম, কোনো সময় নির্ধারিত ছিল না, কোনো সময় নির্ধারিত ছিল না, কোনো স্থান নির্ধারিত ছিল না, কোনো সময় নির্ধারিত ছিল না, কোনো স্থান নির্ধারিত ছিল না। তবে কখনো কখনো তিনি বক্তব্য দেওয়ার জন্য, কথা বলার জন্য বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে আলাদা করে ডেকে কিছু কথা বলতেন, আলাদা করে ডেকে। যেমন এক দুইজন সাহাবী ছিলেন যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের নামের তালিকা জানিয়ে দিয়েছিলেন, সবাইকে জানান নামের তালিকা। গাদ্দারদের নামের তালিকা সবাইকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান নাই। মুনাফিক মানেই গাদ্দার, মুনাফিক মানেই গাদ্দার। আর মুনাফিকদের গাদ্দারি ইসলাম এবং মুসলিমদের সাথে, আল্লাহ এবং তার রাসূলের সাথে, ইসলাম এবং মুসলিমদের সাথে, আল্লাহ এবং তার রাসূলের সাথে ছিল তাদের গাদ্দারি। ওদের গাদ্দারি অর্থনৈতিক গাদ্দারি না, এই সামাজিক এ সমস্ত গাদ্দারি না। ওদের গাদ্দারি ছিল ইসলামকে নিয়ে, মুসলিমদেরকে নিয়ে, আল্লাহকে নিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নিয়ে ছিল গাদ্দারি। গাদ্দারদের নামের তালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবার সামনে পড়ে যাবে, গেল শৃঙ্খলা, রক্তপাত হবে, সালাও পোড়াও হবে, আন্দোলন সংগ্রাম হবে, গণক্ষতি হবে, সমাজটা ঘুরে আসবে। আপনাদের একে এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার সামাজিক বিশৃঙ্খলা রোধ করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীকে জানিয়ে গেলেন। বাকি এই গাদ্দারদের চেনার উপায়গুলো আল্লাহ এবং তার রাসূল বিস্তারিত আলোচনা করেছেন, সবিস্তারে আলোচনা করেছেন। এদের চেনার উপায়, এদেরকে চিনে রাখো, এদের থেকে সাবধান। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক দুজন সাহাবীকে মুনাফিকদের নামের তালিকা বললেন, আর মুনাফিকদের জীবনের ভয়াবহতার কথা আল্লাহ তাআলা রাসূল যেভাবে বর্ণনা করেছিলেন, সাহাবীরা সবসময় ভীত সন্ত্রস্ত থাকতেন যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা, আমার না মুনাফিকদের তালিকায় আছে কিনা, তাহলে তো আমার জীবন বরবাদ, তাহলে তো আমি শেষ, তাহলে তো আমি শেষ, আমার ইমানি জীবন শেষ, আমার ইসলাম জীবন শেষ, আমার ইবাদতের জীবন শেষ, আমার আল্লাহর দয়া আমার পর্যন্ত আসা বন্ধ হয়ে যাবে, আমি আমার আল্লাহর মাগফিরাত পাবো না, আমি জান্নাত থেকে ছিটকে পড়বো, আমি জাহান্নামে প্রবেশ করবো। তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। এবং এই ভীত সন্ত্রস্ত ব্যক্তিদের মধ্যে জিন খোলাফায়ে রাশিদিনরা পর্যন্ত ভীত হয়ে পড়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে জিজ্ঞেস করছেন, আমি কি মুনাফিক? আমার নাম কি মুনাফিকদের তালিকায় আছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো মানুষ, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনেক প্রশংসনীয় কথা বলেছেন। তার মধ্যে সবচেয়ে আনন্দদায়ক প্রশংসনীয় একটা কথা হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সাথে বসে বলছিলেন যে জান্নাতের এতগুলো দরজা হবে, দরজাগুলোর এই নাম হবে, এই দরজা দিয়ে এই আমলকারী পৌঁছাবে, ওই দরজা দিয়ে ওই আমলকারী পৌঁছাবে, ওই দরজা দিয়ে ওই আমলকারী পৌঁছাবে। এভাবে নাম বলছিলেন, জান্নাতের ব্যাপারে বলছিলেন যে জান্নাতের অনেকগুলো দরজা হবে,
অনেকগুলো দরজার আলাদা আলাদা নাম হবে এবং প্রত্যেকটা দরজা দিয়ে বিশেষ আমলকারী ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে। আর ওই বিশেষ আমলকারী ব্যক্তিদেরকে জান্নাতের দরজাকে আল্লাহ জবাব দিবেন। সেই দিন জান্নাতের দরজা ওই দরজা দিয়ে প্রবেশকারী ব্যক্তিদেরকে ডাকতে থাকবে, এই শহীদ আসো আমার এই দরজা দিয়ে প্রবেশ করো, এই সিয়াম পালনকারী আসো, এই যে এটা তোমার দরজা, এটা দিয়ে প্রবেশ করো। দরজা কথা বলবে সেদিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন আবু বকর ইস্তবলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতে কি এমন কোন মানুষ আছে যাকে জান্নাতের সব কয়টা দরজা একসাথে রাখবে, আসো সবাই কাড়াকাড়ি করবে? বলছে, হ্যাঁ আছে। যে কে ইয়া রাসূলুল্লাহ? আবু বকর। এ কথা শুনলে আমরা মিষ্টি বিতরণ করি, আমরা পার্টি দিতাম। আর মিডিয়ার এই যুগে আমরা ফেসবুকে এটা শেয়ার করি, এই করতাম সেই করতাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে কি করেছিলেন? ওখানে কান্নায় করেছিলেন, আনন্দের সঙ্গে আল্লাহ শুকরিয়ার কান্নায় উঠে পড়েছিলেন, কান্নায় উঠে পড়েছিলেন। এত বড় সুসংবাদ। সেই আবু বকর পর্যন্ত ভীত সন্ত্রস্ত ছিলেন, আমি কি মুনাফিক? আমার মাঝে কি নিফাক আছে? আমি কি মুনাফিক হয়ে যাচ্ছি? আমার নামের তালিকা কি মুনাফিকদের কাতারে আছে? মুনাফিকদের নামের তালিকায় আমার নাম আছে কিনা? তিনি ভীত সন্ত্রস্ত। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর মতো মানুষ ভীত সন্ত্রস্ত, তার মতো মানুষ পর্যন্ত ভীত সন্ত্রস্ত। ওমর রাদিয়াল্লাহু আনহু কত সিফাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার যাওয়া, তার আগ্রহের কারণে কতগুলো আইন, কতগুলো কানুন বিধান দিয়েছেন, কতগুলো আইন, কতগুলো কানুন। আর যে মদ হারাম, এই মদ হারামের ব্যাপারে সবচাইতে বেশি দাবি করেছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। আর যে নারীদের হিজাব, যেটা আমরা আমাদের মেয়েদের থেকে উঠিয়ে দিয়েছি, ছাড়িয়ে দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি, মেয়েদেরকে হিজাব করাতে আমাদের মতো দিনদার মানুষরা লজ্জা বোধ করে। আমাদের মতো দিনদার মানুষগুলো নিজেদের মেয়েদেরকে খোলামেলা রাস্তায় নিয়ে আমাদের মতো লজ্জা পাওয়া উচিত। আল্লাহর কাছে এই চেহারা নিয়ে কিভাবে দাঁড়াবো? এই চেহারা নিয়ে আল্লাহর সাথে কিভাবে দাঁড়াবো? কিভাবে আল্লাহর কাছে কিভাবে জবাব দেব? আমার কি মনে হয়, আপনার কি মনে হয়? আল্লাহ আমাকে, আপনাকে, আমার আপনার মেয়েদের সম্পর্কে জিজ্ঞেস করবেন না, আমার আপনার স্ত্রী সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন না, আমার আপনার সন্তান সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন না। ওদেরকে যে আমরা স্বাধীন করে দিলাম, মুক্ত স্বাধীন, ওদেরকে যে স্বাধীন করে দিলাম, যেমন খুশি তেমন সাজো, যেখানে ইচ্ছা সেখানে যাও, যেখানে পারো সেখানেই মুখ দেখাও, যা মনে চায় তাই করো, এই যে মুক্ত স্বাধীন করে দিলাম। আমরা আমাদের মেয়েদেরকে রাজনৈতিক ময়দানে নামিয়ে দিলাম, আমরা আমাদের মেয়েদেরকে আন্দোলন সংগ্রামে ছেড়ে দিচ্ছি। ওর একের পর এক সংবাদ আসতেছে আমাদের কাছে, আমাদের মেয়ে আন্দোলনের ময়দানে, আমাদের মেয়ে সংগ্রামের ময়দানে, আমাদের মেয়ে রাতের পর রাত ওই জায়গায় রাজপথে কাটাচ্ছে, আমাদের মেয়ে ওই ইউনিভার্সিটিতে নির্বাচনে দাঁড়াচ্ছে, আমাদের মেয়ে নাস্তিকদের সাথে বসে আছে, আমাদের মেয়ে মুরতাদদের সাথে বসে আছে, আমাদের মেয়ে লালনবাদীদের সাথে বসে আছে। যেমন আছে অহংকার বই বলে আমার কিছু আল্লাহ জিজ্ঞেস করবেন না, দুনিয়ার এই জীবনই কি শেষ? এই জীবনই কি শেষ? এই জীবনের পরিধি বা কতটুকু বাঁচবো আমরা, আর কতটুকু ভোগ করবো আমরা, কি বা ভোগ করতে পারবো? তারটা দিন আমাদের কতটুকু, কি নিতে পারছি, কি রেখে যাচ্ছি আমরা, কি ছেড়ে যাচ্ছি আমরা? কিছুই কি চিন্তা করার মতো বয়স এখনো আমাদের রয়েছে, কিছুই কি ভাবার মতো জ্ঞান আল্লাহ আমাদেরকে দেন। এভাবে করেই মিশে যেতে হয়, এভাবে করেই নিজেদেরকে ফাঁসি করে দিতে হয় না। এটা মুসলিমদের জয়ী প্রয়োগ করে নিজেকে ফাঁসিয়ে দেওয়া, নিজেকে ডুবিয়ে দেওয়া, জাহেলিয়াতের পটতালিকায় নিজেদেরকে চালিয়ে দেওয়া, এটা মুসলিমদের জীবন হতে পারে। এটা মুসলিমদের জীবন, মুসলিমদের জীবন, মুসলিমদের জীবন তো অনেক যুগ, আল্লাহ অনেক উপরে রেখেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি পর্যন্ত ভীত সন্ত্রস্ত ছিলেন
যে তার নামের তালিকা মুনাফিকিনদের নামের সিরিয়ালে আছে কিনা, তিনি মুক্ত সন্তুষ্ট। আর তার ব্যাপারে চমৎকার চমৎকার যে সমস্ত ফজিলতের কথা এসেছে তার মধ্যে সবচাইতে শক্ত সুন্দর মজবুত কথা হচ্ছে, আমার যে রাস্তা দিয়ে হাঁটতো শয়তান সেই রাস্তা ছেড়ে অন্য রাস্তা ধরতো। সেও নিজের ব্যাপারে ভিন্ন সন্ত্রস্ত। আমি কি মুনাফিক? আমার মাঝে কি নিফাক আছে? আমার মাঝে কেন নিফাক আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার বক্তব্যের জন্য কোন সময়, কোন স্থান, কোন অবস্থান নির্ধারিত ছিল না। যখন তখন তিনি বক্তব্য করছেন, যখন তখন তিনি ইলম বিতরণ করছেন, যখন তখন তিনি বিবৃতি দিচ্ছেন, যখন তখন তিনি উম্মাহকে সাবধান করছেন, যখন তখন তিনি দিক নির্দেশনা দিচ্ছেন, যখন তখন দিচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মময় জীবন, ফেল। আমরা ফেল বলে শুধু কর্ম বলি না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মময় জীবন, নবুয়তের 23টা বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শক্ত কঠিন এক কর্মময় জীবন পার করেছিলেন। এই শক্ত কঠিন কর্মময় জীবন পার করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের সময় ঠিক ছিল না, খাবারের সময় ঠিক ছিল না, খাওয়া দাওয়ার ঠিক ছিল না। কি খাচ্ছেন, কখন খাচ্ছেন, কতটুকু খাচ্ছেন, আদৌ খাবার পাচ্ছেন কি পাচ্ছেন না, সুবহানাল্লাহ। তুমি তাকে দেশে করে জীবন দিয়েছে। কর্মময় এক জীবন, কর্মময় এক জীবন, শুধু কর্ম না, শুধু কাজ না, কর্মময় জীবন, কর্মময় জীবন সকল ক্ষেত্রে। মক্কায় 13টা বছর তার কর্মময় জীবন কেটেছে। কখনো পালিয়ে বেরিয়েছেন, এটাই কর্মময় জীবন। কখনো পাহাড়ের চিপায়, এটাই তার কর্মময় জীবন। কখনো বাজারে গিয়ে মার খাচ্ছেন, এটাই তার কর্মময় জীবন। কখনো তার আত্মীয় স্বজন, রক্তের লোকজনগুলো তার উপরে পাথর নিক্ষেপ করছে, আর পিছন থেকে পাথর মারছে, আর দৌড়াচ্ছেন আর বলছেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই লোক সকল তোমরা আমাকে মারো, কাটো, জুলুম করো, অত্যাচার করো, নির্যাতন করো, রক্ত ঝরাও, আর যাই করো, আমার একটা দাবির স্বীকৃতি দাও, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই স্বীকৃতি দাও। আর যদি আমাদের রাজপথের এই যুবকগুলো এই কথা বলতে উঠতে নেই, তাদের জীবনটা যে কতই না চমৎকার। আজ আমাদের যুবকগুলো যদি রাজপথে কথা বলতে বলতে জীবন বিলাতো, এই দাবির উপর যদি ওরা ওদের জীবনটুকু নিয়ে পার করত, ওদের জীবনের কর্ম যদি এইটা হতো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কত আনন্দের না হতো, কত চমৎকার না হতো, দেশের পরিবেশ কত উন্নতই না হতো, কত ইজ্জত না হতো। কে আধিপত্য দেখাতে পারে মুসলিমদের উপরে? কেউ না। আমরা ইসলাম ছেড়েছি তাই সবাই আধিপত্য দেখাচ্ছে, আমরা দিন ছেড়েছি তাই সবাই সাম্রাজ্যবাদীরা থাপা দিচ্ছে আমাদেরকে। আমরা নবীর সুন্নাতকে পরিত্যাগ করেছি, নবীর কর্মময় জীবনকে পরিত্যাগ করেছি, তাই সবাই আমাদেরকে নিয়ে দালালি করছে। আমরা নবীর সুন্নাতকে পরিত্যাগ করেছি, তাই আমাদেরকে এক এক সময় এক এক ক্ষমতাসীনরা এসে এক এক দেশের আধিপত্যবাদীদের কাছে আমাদের সবাইকে সর্বোচ্চ বিক্রি করে দিচ্ছে, সবাই বিক্রি করে দিচ্ছে। কে ভালো, কে দালালি করে না, কে বিক্রি হয় না, কে চরিত্রবান, কার চরিত্র আছে, কে উত্তম, কার ব্যাপারে আপনি নিশ্চয়তা দিতে পারবেন, কার ব্যাপারে সার্টিফিকেট দিতে পারবেন। জীবন শেষ হয়ে যাচ্ছে, যুবকদের লক্ষ্য কোন গত প্রলাপ করছে। আফসোস, এই রক্ত যদি আল্লাহ রাস্তায় পার, আফসোস এই জীবনগুলো যদি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যেত, আফসোস এই জীবনগুলো যদি আমরা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে মিলাতে পারতাম, জান্নাতের দরজা খোলা হয়ে যেত, জান্নাতের দরজা খোলা হয়ে যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীরের প্রথম রক্ত ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ তাকে ক্ষমা করে দেন, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। কিন্তু কোথায়, কোথায় সে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মময় জীবন, কর্মময় জীবন।
দ্বিতীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কোনো খারাপ কাজের অনুমোদন দেন, কোনো মন্দের অনুমোদন দেন, কোনো জাহিলিয়াতের অনুমোদন দেন, মানুষের চিন্তা ফিকিরের অনুমোদন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন। আপনি একটা চিন্তা করবেন, একটা ফিকির করবেন, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়ে দিলেন, বিলকুল না, একেবারেই না, একেবারেই না। আমাদের জীবনের এত বিভ্রান্তির পিছনে কারণ হচ্ছে আমরা সুন্নাহর পরিচয়টুকু সুন্দর দিতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার কাজ আর তার অনুমোদন শেষ। কথা কাকে বলে? কি বলেছেন তিনি? আল্লাহ বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী আজে বাজে কোনো কথা বলে না, অশ্লীল কোনো কথা বলে না, অশ্রাব্য কোনো কথা বলে না। আমার নবী তার মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলে না। আমার নবী এই বলে না, ওই বলে না, সেই বলে না। তোমরা আমার নবীকে কি মনে করছো? আমার নবী পাগল? আমার নবী পাগল নয়। কি মনে করছো আমার নবীকে? আল্লাহ জবাব দিচ্ছেন, আল্লাহ জবাব দিচ্ছেন। সাধারণ কথা আল্লাহর নবীর কথা না, সাধারণ কাজ আল্লাহর নবীর কাজ না, তার কর্মময় জীবন, তার কর্মময় জীবন। পৃথিবীর ইতিহাস কিয়ামত পর্যন্ত হতবাক হয়ে থাকবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের কর্মময় জীবনে। 23 বছর কর্মময় জীবন। কয়টা আন্দোলনের সংগ্রাম আমরা দেখছি বলেন? কয়টা? মাত্র 10 বছরে 27টা বিশাল বিশাল যুদ্ধের প্রধান ব্যক্তিত্ব হচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাও কাদের সাথে? পৃথিবীর পরাশক্তিগুলো ওদের সাথে, এই ঠঙ্গমঙ্ক বিরোধীদের সাথে, এই লেটরা বেটরা পোলাপানদের সাথে। কি মনে করছে? কি মনে করছে? সাথে কারা? না খেয়ে থাকা মানুষ, পেটে ভাত নেই, শরীরে চামড়া শুকিয়ে গিয়েছে, পেটে নেই চামড়া, পিঠের সাথে গিয়ে লেগে গিয়েছে, খাবার নেই পিঠে, পানি নেই, নির্ঘুম জীবন কাটতেছে, চোখগুলো গর্তের মধ্যে ঢুকে গিয়েছে, শরীরে পুষ্টির অভাবে সবকিছু লেগে গিয়েছে। কিন্তু আল্লাহর রাস্তায় যখন বের হতেন, শানিত হয়ে উঠতেন, জীবন কেউ দাঁড়াতে পারত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মময় জীবন এবং তার অনুমোদন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদনের মধ্যে দুইটা বিষয়কে মনে রাখবেন। দুটি বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেননি, নিষিদ্ধ করে দিয়েছেন। একটি হচ্ছে পূর্ববর্তীদের জাহিলিয়াত, পূর্ববর্তীদের জাহিলিয়াত। কোন জাহিলিয়াতের অনুমোদন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। কোন জাহিলিয়াতের অনুমোদন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। একটা জাহিলিয়াতের অনুমোদন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং তিনি বলছেন জাহিলিয়াতের সকল সংস্কৃতিকে, সকল রীতিনীতিকে আমি মুহাম্মদ আমার পায়ের নিচে মারিয়ে দিয়ে গেলাম, মারিয়ে দিয়ে। যত জাহিলিয়াত দেখব এর সাথে সুন্নাহর আজীবন দ্বন্দ্ব, আজীবন দ্বন্দ্ব জাহিলিয়াতের সাথে সুন্নাহ। কোন জাহিলিয়াতের সাথে সুন্নাহর কোনো সম্পর্ক নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোনো জাহিলিয়াতের অনুমোদন দেন। আজ পৃথিবীর এই সমাজ, সামাজিকতার নামে কত কিছুকে আমরা ইনিয়ে বিনিয়ে, আমরা আমাদের হুজুররা ইনিয়ে বিনিয়ে সুন্নাত বানিয়ে দিয়েছি। দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে মুসলিমদের কোনো ইবাদতকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাতের বাইরে করার অনুমোদন দেন না। কোন ইবাদতকে তার সুন্নাহর বাইরে করার অনুমোদন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। এই দুটি মূল নীতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন নেই। কোন জাহিলিয়াতের অনুমোদন আল্লাহর নবীর থেকে আসেনি। এই অনুমোদন কে দিয়েছে? বাপ্তারা দিয়েছে, বতুরা দিয়েছে, নেতা নেত্রীরা দিয়েছে। দ্বিতীয়ত তার সুন্নাহর বাইরে কোন ইবাদতের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অনুমোদন দেন। এর সাথে সাথে চতুর্থ যে পরিচয় আহলে ইলম দিয়েছেন, মুকাহাবত দিয়েছেন, ওয়ালা ওয়াস সাহাবী এবং সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের যে বক্তব্যগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পৃক্ত করে দিয়েছেন,
আল্লাহর নবীকে আমি এটা বলতে শুনেছি, আল্লাহর নবীকে এটা করতে দেখেছি, আল্লাহর নবী আমাদেরকে এটা অনুমতি দিয়েছেন, এটা করতে আদেশ করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের জীবনে, তাদের কর্মময় জীবনে তারা অনেক কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পৃক্ত করে দিতেন, নিসবত করে দিতেন। একেও সুন্নাহ বলে। আল্লাহ আমাদেরকে সুন্নাহ বলে দাও। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله الداعي إلى رضوانه صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين ثم ما بعد সম্মানিত মুসলিমবৃন্দ, সুন্নাহর চতুর্থ অর্থ যা আমাদের জীবনের সব কিছুর উপরে প্রভাব বিস্তার করে চলে, আমাদের সব কিছুর উপরে। আমরা কখনো সুন্নাহর উপরে প্রভাব বিস্তার করব না, বরং সুন্নাহ যেন আমাদের উপরে প্রভাব বিস্তার করে চলে, এটাই হচ্ছে জীবন। আমরা যেন সুন্নাহকে আমাদের পক্ষে নেওয়ার চেষ্টা না করি, বরং আমরা যেন সুন্নাহর পক্ষ হয়ে নিজেদেরকে ব্যবহার করি, সুন্নাহর পক্ষে যেন আমরা নিজেদেরকে ব্যবহার করি, আমরা যেন সুন্নাহর কাছে ব্যবহৃত হই, আমরা যেন সুন্নাহকে ব্যবহার না করি আমাদের ব্যক্তি স্বার্থে, সুন্নাহকে আমরা যেন ব্যবহার না করি। সুন্নাহর সাইনবোর্ড, সুন্নাহর ব্যানার, সুন্নাতি এই, সুন্নাতি সেই, সুন্নাতি খাবার দাবার, সুন্নাতি পণ্য, সুবহানাল্লাহ, মানুষ জানে যে এটার ব্যবসা খুব ভালোই চলে। সুন্নাহর চতুর্থ অর্থ যাকে আহলে ইলমগণ শরঈ অর্থ বলেছেন, ইসলামী অর্থ, শরঈ অর্থ, ছয়টা বিষয়ের সমন্বিত এক অর্থের নাম হচ্ছে শরঈ অর্থে সুন্নাহ। ছয়টা বিষয়ের সমন্বিত এক নাম যা মুহাদ্দিসিনগণ লিপিবদ্ধ করেছেন। তারা বলছেন, মা উযিরা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফাতিন খালকিয়াতিন আও খুলুকিয়াতিন আও সিরাতিন। মা উযিরা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলি, সহিহ সনদে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সকল বক্তব্য এবং বিবৃতি, এমনকি তার বক্তব্য তিনি তার বেডরুমে তার স্ত্রীর সাথে বলেছেন, এমনকি তার কর্ম তার স্ত্রীর সাথে তিনি গোসলখানাতে করছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বুখারীর বর্ণনা পড়েছেন না, যেটা নবী হুজুর আমাদেরকে নিয়ে ঠিকঠাক মস্কারি করে যে গোসল করেছেন মা আয়েশার সাথে, কোনো আবরণ ছিল না, কোনো কাপড় চোপড় ছিল না। আল্লাহ 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 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার সাথে আবরণ মুক্তভাবে একসাথে গোসল করেছেন, এটাই শরঈ সুন্নাহ। প্রয়োজনে এটা করবেন, এটাই শরঈ সুন্নাহ, এটাই শরঈ সুন্নাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে আল্লাহ নবীর জীবন অবসান হচ্ছে, তিনি মৃত্যুবরণ করছেন, এটাই শরঈ সুন্নাহ, এটাই শরঈ সুন্নাহ। মা উযিরা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন কওল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত তার মুবারক বক্তব্যগুলো, তার মুবারক বিবৃতিগুলো, যা আমাদের গোটা জীবনকে ছেয়ে আছে। আপনি আপনার জীবনের একটা কোণা দেখান, যেই কোণার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দেন, দেখান তো একটা কোণা দেখান, দেখাতে পারবেন, দেখাতে পারবেন একটা কোণা দেখান যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা নেই। অথচ ফকিরের মতো আজ এই মতবাদ সেই মতবাদ, এর পিছনে তার পিছনে আমরা আমাদের জীবনকে শেষ করে দিচ্ছি। মিসকিনের মতো, ইয়েতীমের মতো, অসহায়ের মতো
অন্যদের পিছনে ঘুরে ফিরে বেড়াচ্ছে না। মা উতিরা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক বক্তব্য, তার মুবারক বিবৃতি, তার বরকতময় কথা, বরকতময় কথা, পৃথিবীর সব মানুষের কথা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এই দুই মানুষের কথার মধ্যে বিশাল এক পার্থক্য। আমার আপনার কথায় বারাকাত থাকতেও পারে, নাও থাকতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথাতে আল্লাহ কি দিয়েছিলেন? বারাকাত দিয়েছিলেন। প্রতিটা কথাতে বারাকাত ছিল, প্রত্যেকটা লফজে বারাকাত ছিল, প্রতিটা লফজে বারাকাত ছিল, প্রত্যেকটা লফজে বারাকাত ছিল। আও ফি'লিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় কর্মময় জীবন, বারাকাতপূর্ণ কর্মময় জীবন, তার বারাকাতপূর্ণ কর্মময় জীবন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মময় জীবনে আল্লাহ আদ্যপান্ত পা থেকে নিয়ে মাথা পর্যন্ত বারাকাত দিয়ে ভরিয়ে রেখেছিলেন। পৃথিবীর সকল নবী রাসূলের কর্মময় জীবন ছিল বারাকাত, সকল নবী রাসূলের কর্মময় জীবন ছিল বারাকাত। তার বারাকাতপূর্ণ কর্মময় জীবন আউতাকারীর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারাকাতপূর্ণ অনুমোদন, বারাকাতপূর্ণ অনুমোদন। সাহাবীরা কিছু একটা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কর্মের ব্যাপারে তিনটা অবস্থানে সবসময় থাকতেন। কখনো কখনো বলতেন না, চলবে না, বাদ। সাহাবীরা আর কোনো আর্গুমেন্ট পেশ করতেন না, কোনো আর্গুমেন্ট পেশ করতেন না, বাদ, বাস বাদ। হবে না, হবে না, কেন হবে না, কি জন্য হবে না, এর পিছনে কি রিজন, কি আছে না আছে একটু বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন, আমি যা বলবো তাই শুনবে এবং মানবে। সাহাবীরা বললেন, আপনি যা বলবেন তাই শুনবো এবং মানবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আল্লাহ পেয়ে জান্নাত দিন, আল্লাহ পেয়ে জান্নাত দিন, জান্নাত দিন। বুঝি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেছেন আর সাহাবীরা এর বিপরীতে মতামত পেশ করেছেন, যুক্তি উপস্থাপন করেছেন, কথোপকথন করেছেন। এই চরিত্র তাদের ছিল না, এই চরিত্র ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা যখনই কোনো কাজ করতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা হালাত দেখান। একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নাকচ করে দিতেন, চলবে না, হবে না। এক যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে গিয়েছেন, যখন জিহাদের ময়দানে যাচ্ছেন এক জায়গায় বিরতি দিয়েছেন, যাত্রা বিরতি, যাত্রা বিরতি দিয়েছেন। এমন অবস্থায় একজন সাহাবী এসে বললেন, তার অতীত জীবনের কথা স্মরণ করিয়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়াতের যুগে আমরা যখন যুদ্ধে যেতাম, তখন যুদ্ধে বিজয় লাভ করার জন্য আমরা আমাদের তরবারিগুলোকে একটা গাছে ঝুলিয়ে এরপরে আমরা আল্লাহর কাছে বারাকাত চাই, যুদ্ধে জয় লাভ চাইতাম। তো আগে যেমন আমরা এই কাজটা করতাম, আপনি আমাদের জন্য এরকম একটা কাজ নির্ধারণ করে দেন, আমরা এসে ওইটা ওইখানে রাখবো, রেখে এরপরে আমরা যুদ্ধে জয় লাভের জন্য প্রার্থনা করবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেই বলছেন, আল্লাহু আকবার, ইন্নাহাস সুনান, আল্লাহু আকবার, ইন্নাহাস সুনান। এটা জাহেলিয়াতের রীতি, এটা জাহেলিয়াতের নীতি। কিছু হলে শহীদ মিনারে চলে যাও, এটা কার নীতি? কার নীতি? ভাই মুসলিমের বাচ্চারা, কার নীতি এটা? রাত নেই বিরাত নেই, শহীদ মিনারে চলে যাও, কার নীতি? মূর্তির সামনে চলে যাও, কার নীতি? রাজু ভাস্কর্যে চলে যাও, কার নীতি? এই মুসলিমের বাচ্চারা, কার নীতি? কিছু হলে আগুনের নিচে চলে যাও, কার নীতি? আনন্দেও যাও, দুঃখেও যাও, বিচার দিতেও যাও, চাইতেও যাও, দিতেও যাও, ওইখানে গিয়ে আবার লিল্লাহি তাকবীর বলো, কার নীতি? ওজো কার নীতি? তুমি কার উম্মাত, কোন নবীর উম্মাত? কার সাহারা পাঠ করো? মূর্তির সামনে গিয়ে কাকে সিজদা করছো? ওই ভাস্কর্যের সামনে গিয়ে জামাতে নামাজ পড়ো, কাকে সিজদা করলে? কাকে সিজদা দিচ্ছ? এই দল সেই দল বলে কোনো কথা নয়। এক্স ওয়াই জেড যেই হোক না কেন,
কোথায় যাচ্ছ, কার কাছে যাচ্ছ? আল্লাহ নবীকে বলছেন একটা করে দেন না, ওইখান থেকেই আমরা সবকিছু শুরু করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহু আকবার, ইন্নাস না, এটা জাহেলিয়াতের নীতি, এটা জাহেলিয়াতের নীতি। ইসলাম কবুল করেছো, কিন্তু ওই বিষয়টি এখন স্পষ্ট হয়নি তোমার। এরপরে বললেন তুমি তো আমার কাছে এমন একটা দাবি করলে, যেই দাবিটা মুসা আলাইহিস সালামের কাছে তার মূর্তি পুজো, পাথর পূজারী কওম করেছিল। মুসা আলাইহিস সালাম এর কাছে তার কওম এসে বলল, মুসা আপনি এক কাজ করেন না, আমাদের জন্য একটা প্রকাশ্য মাবুদ দেখিয়ে দেন, যে মাবুদকে আমরা দেখে দেখে ইবাদত করব। যেভাবে আমাদের অপোজিশনে যারা আছে ওরা বাছুরের পূজা করছে, ওদের মাবুদকে দেখে দেখে পূজা করছে, ইবাদত করছে, এরকম একটা কিছু করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তো আমার কাছে এমন একটা দাবি করলে, যে দাবিটা মুসা আলাইহিস সালামের কাছে কওম করেছিল, ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, আপনি আমাদের জন্য একটা প্রকাশ্য মাবুদ বানিয়ে দেন, যেমন অন্যান্য ধর্মের মানুষদের প্রকাশ্য মাবুদ আছে। দেন মুসা আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, ইন্নাকুম কওমান তাজহালুন, তোমরা একটা জাহেল কওম, এতদিন আমার সাথে থাকার পরেও জাহেল হয়ে গেলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে জাহেল না বলে বলছেন, কিন্তু না, যে ইহুদিদের নীতি আমার সামনে উপস্থাপন নাকচ করে দেন, একদম নাকচ করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের উদ্দেশ্যে গেলেন। মক্কায় পৌঁছানোর আগে কুরা আল গারমিন নামক একটা এলাকায় যাত্রা বিরতি করলেন। রমাদান মাস ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ভেঙে ফেললেন। কিছু সাহাবী বলছেন যে রমাদান মাস ফজিলতের মাস, আর পাবো কি পাবো না, আমরা তো শরীরে শক্তি সামর্থ্য আছে, আল্লাহ নবী দোকানে যাওয়া হয়েছে, নিজেরা এরকম কিছু চিন্তা ভাবনা করে তার সিয়াম না ছেড়ে সিয়ামের উপর সিয়াম ভঙ্গ করলেন না, সিয়ামের উপরেই থাকলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ আসলো, আপনার কিছু সাহাবী সিয়াম ভঙ্গ না করে কি ব্যবস্থা কি আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিলেন না। বড় কাজ সাহাবীরা করলে প্রথম বিষয়বস্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো অনুমোদন দিলেন না। অনুমোদন না দিয়ে তাদেরকে সাবধান করতেন, কঠিন কথা বলতেন, খুব কঠিন। কারণ চেহারার দিকে চেয়ে বলতেন না, ওকে কঠিন কথা বললে তো থাক করবে না। এটা আমার নবীর আদর্শ না, এটা আমার নবীর আদর্শ না। আহলুস সুন্নাহর জীবনে হারাবার কিছু, আহলুস সুন্নাহর জীবনে হারাবার কিছু, বাড়ি ছাড়া, ঘর ছাড়া, সম্পদ ছাড়া, অবস্থান ছাড়া, এমনকি যে মসজিদ নিজের হাতে তৈরি করা সেটাও দখল করে নেওয়া, যে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা ওটাও দখল করে নেওয়া, এর বড় এক নীতি আমাদের আল্লাহ দান করেছেন। আমাদের জীবনে হারাবার পেছনে, আমাদের জীবনে হারাবার পেছনে যতক্ষণ আমাদের জীবনে আমাদের নাবি আছে, আমাদের হারাবার পেছনে সবটা যে যেটা কেড়ে নিবে আল্লাহ তার চাইতে 1000 গুণ বেশি দান করবে। যে যেটা থেকে বঞ্চিত করবে রব তার চাইতে অনেক বেশি দান করবে। পৃথিবীর মানুষ কারো তাকদীর কেড়ে নিতে পারে না। পৃথিবীর মানুষ কেউ কাউকে বঞ্চিত করতে পারে না। রবের কাছে চাইতে হবে, কারো চেহারা থেকে কথা বলা যাবে না। এই মিম্বারে দাঁড়িয়ে কারো চেহারা থেকে দাঁড়িয়ে কথা বলা যাবে না। আজ দিন নিয়ে কেন এত বিভ্রান্তি, কেন এত বিশৃঙ্খলা? চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলতে তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা দিতেন না, না, এই নিষেধ। দ্বিতীয় কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশোধন করে দিতেন, সংশোধন করে দিতেন। না, তোমরা যেটা করেছো এটা ভুল, চলো ভালোভাবে। কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু সাহাবী বাইরে সফরে গিয়েছিলেন। সেখানে গিয়ে তারা রাতে জুনুবি হয়ে গেলেন, স্বপ্নদোষ হয়ে গেল, পানি পেলেন না, গোসল করতে পারছেন না, ফরজ সালাতের গোসল। এখন ফরজ সালাতের গোসল যেহেতু করতে পারছি না, পানি নেই, তো কি করতে হবে? তায়াম্মুম করতে হবে। গোসল যেভাবে করে পুরো মাটির মধ্যে ওইভাবে করে পুরো শরীর লেপটা করতে হবে।
করে গোসলের মতো একটা কাজ করেছে, গোসল করেছে। সফর থেকে ফিরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানাতে বলে, ইয়া রাসূলুল্লাহ, সফরে আমাদের এই ঘটনাটা ঘটেছে, সফরের ঘটনা ঘটেছে, পানি ছিল না, একটা পর্যায়ে আপনার দাগ মুখ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেমনে করলাম? বলছে, পুরো মাটির মধ্যে কড়াকড়ি করে পুরো শরীরে আমরা মাটি লাগিয়ে দিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলে এবং করলেন যে না, হয়নি, সংশোধন করবে, সংশোধন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যে পদ্ধতি মনে করছো এটা না, পদ্ধতি ক্লাসমেট পদ্ধতি সংশোধন করে দিল, যে গোসল করার কোনো প্রয়োজন নেই, শুধু তায়াম্মুম করবে, তায়াম্মুমকে হাতের কবজি আর ব্যাস এই দুইটা মাসা করবে, শেষ হয়ে যাবে। কবজি পর্যন্ত হাত আর মাসা করবে, শেষ হয়ে যাবে। সংশোধন করে সংশোধন একেবারে না করে দেওয়া এবং সংশোধন করে দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে অনুমোদন দিয়ে দিলেন, নীরব হয়ে অনুমোদন দিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা খাচ্ছে, ঠান্ডা ছিল ঠান্ডা খাচ্ছে, গুইসাপ আলাদা জিনিস, গুইসাপ নিষিদ্ধ, দেখতে ওরকম কাছাকাছি, কিন্তু নেচার একদম আলাদা। আমি গিয়েছি, নেচার একদম আলাদা, চালচলন আলাদা, ওর খাদ্যদ্রব্য আলাদা। গুইসাপ গু খায়, আর ও খায় হচ্ছে গাছ পাতা, এগুলো খায় মরুভূমির, খুব মজাদার, খুব টেস্টি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে খাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে তাকিয়ে দেখছেন যে রাসূলুল্লাহ খাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্ছেন, বলছে এটা আসলে আমার ইয়ের সাথে মিলান, আমি আগে দেখি নাই, খাচ্ছ খাও, অনুমোদন দিই, অনুমোদন অনুমোদন দিতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইয়্যিবাতের অনুমোদন দিয়েছেন। কোন খাবায়েসের অনুমোদন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, কখনোই কোনো খাবায়েসের অনুমোদন দেননি, কোন খাবায়েসের অনুমোদন দেননি। অপ্রত্যাশিত কোনো বিষয়ের অনুমোদন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, অপসংস্কৃতির কোনো অনুমোদন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, বিলকুল। আউসিফাতিন খালকিয়াতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টিগত কিছু বৈশিষ্ট্য যা আল্লাহ তাকে বিশেষভাবে দান করেছেন। লজ্জাশীলতা, ছোটবেলা থেকেই লজ্জাশীল ছিলেন। নম্রতা, ছোটবেলা থেকেই ছিলেন। ভদ্রতা, ছোটবেলা থেকেই ছিলেন। শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি, কিন্তু তার মতো নম্র, ভদ্র, মার্জিত মানুষ পৃথিবী আর চলে গেল। কোন শিক্ষক ছিল না, কোন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেননি, এমনকি বাবারও শিক্ষা পাননি, জন্মের আগেই বাবা মারা গিয়েছেন। এমনকি মায়েরও শিক্ষা পাননি, শিক্ষা জীবনের শুরুতেই বয়স হয়, তখন মাও চলে গেলেন, মাও চলে গেলেন। কোন শিক্ষা প্রতিষ্ঠানে যাননি, অথচ এত নম্র, এত ভদ্র, এত উত্তম, এত চমৎকার, এত মাধুর্যপূর্ণ মানুষ পৃথিবী আর কোনদিন চোখে দেখবে না। তা সৃষ্টিগত কিছু বৈশিষ্ট্য আল্লাহ কোনো প্রিয়াকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রগত বৈশিষ্ট্য, আল্লাহ তাকে বিশেষ চরিত্র প্রদান করেছিলেন। তার বিশেষ চরিত্রের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা সার্টিফিকেট দিয়ে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই নবী তোমাকে আমি যে চরিত্র দিয়েছি সেটা হচ্ছে পৃথিবীর সর্বমহান চরিত্র। তোমার চরিত্রকে ক্রস করতে কেউ পারবে না, তোমার চরিত্রকে কেউ পারবে না, তোমার চরিত্রের উপর দিয়ে কেউ টেক্কা দিয়ে, তোমার চরিত্রকে আমি অনেক উপরে উঠিয়েছি, অনেক উপরে উঠিয়েছি, আর তোমার চরিত্রের বর্ণনাকে আমি অনেক উপরে অনেক উপরে উঠিয়েছি তোমার চরিত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কিন্তু বলে কোন শব্দ ছিল, কিন্তু কিন্তু এই কিন্তু বলে কিছু ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা নবুয়তের জীবন, নবুয়তের গোটা 23 বছরের জীবন হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সেখানে কষ্ট ছিল, সেখানে আনন্দ ছিল, সেখানে হাসি ছিল, সেখানে সুস্থ ছিল, সেখানে বেদনা ছিল, সেখানে পেরেশানি ছিল, সেখানে রক্তাক্ত অনেক ইতিহাস ছিল, সেখানে অনেক না পাওয়া ছিল, সেখানে অনেক পাওয়া ছিল, সেখানে অনেক বেদনা বিধুর বিষয়বস্তু ছিল। গোটা 23 বছরের নবুয়তের সিরাতের জীবন,
কত কিছুর সাথে কত কিছুর সাথে কত কিছুর সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 বছরের নবুয়তের জীবনে সুন্দর একটা ছোট্ট কথা দিয়ে শেষ করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে দাওয়াত দিয়ে যাচ্ছে, একের পর এক অত্যাচার, নির্যাতন, মানুষ তাকে শারীরিকভাবে অত্যাচার করছে, মানসিকভাবে অত্যাচার করছে, কোনো দিক থেকেই তাকে ছাড়ছে না। একের পর এক নতুন নতুন ঘটনার ঘটনাদের জন্ম দিচ্ছে মক্কার লোকজন। একটা পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাবাদী হয়ে চলে গেলেন তায়েফে, যে মামার বাড়ির লোকজনদের বিপক্ষে দাওয়াত দিয়েছে, ওই এলাকায় চলে গেলেন। সেখানকার মানুষগুলো কিছুটা শিক্ষা দীক্ষা ছিল, কিছুটা লেখাপড়া জানতো, কিন্তু তাদের লেখাপড়া শিক্ষা দীক্ষাটা ছিল হচ্ছে একদম কৌশলী, নিজে মানে না মারায়, নিজে হুকুম করে না আরেকজনকে দিয়ে হুকুম করায়, আরেকজনকে দিয়ে হুকুম করায়, নিজে আঘাত করে না আঘাত করায়, নিজে হাত উঠায় না হাত উঠিয়ে দেয়, যেটা আমাদের রাজনীতিবিদদের চরিত্র। রাজনীতিবিদদের চরিত্র গুন্ডা পালে, সন্ত্রাসী পালে, নিজে মানে না অন্যদেরকে দিয়ে মারাচ্ছে। আইয়ুবের কাছে চলে গেলেন, গিয়ে তার নিজের পরিচয় দিলেন। পরিচয় দেওয়ার পরে তারা চিনল। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের কাছে এক বিশাল আশা নিয়ে এসেছি, অনেক বড় আশা এসেছি। আশার কথা তিনি তার দাওয়াত আকারে তুলে ধরলেন। ওই সময় যে পুরো পুরো লোকজনগুলো ছিল, সমাজের নেতারা ছিল, এরা কিচ্ছু বললেন না। এরা শুধু বললেন যে ঠিক আছে, তোমারটা তুমি বলছো, আমরা তোমাদেরটা শুনলাম, ছেড়ে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে চলে আসতেছেন, নিকর বোন নিয়ে একটা লোক অপমান করল। ওই লোকগুলো ওই এলাকার সন্ত্রাসী বখাটে যুবকগুলোকে পিছন দিক থেকে এগিয়ে দিল, যাও এই লোকটাকে আঘাত করো। আঘাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরটাকে তারা জর্জরিত করল। এত বেশি রক্তক্ষরণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর থেকে যে তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। জ্ঞান যখন হারিয়ে ফেললেন, বেশ কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরে আসলো, উঠে আল্লাহর সামনে শুকরিয়া আদায় করে সালাতে দাঁড়িয়ে মাঠ নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছে, রক্ত ছড়িয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছে, নির্যাতিত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছে, সালাতে দাঁড়িয়ে। আরো কিছু ঘটনা ঘটলো। একটা পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন, আল্লাহ, আজকে আমার সাথে যা ঘটেছে, এরা আমার সাথে যা করলো, আজ আমার সাথে যা করেছে, আল্লাহ তুমি যদি আমার উপরে খুশি থাকো, আমি তাও কোনো কিছুতেই পরোয়া করি না। যদি তুমি আমার উপরে খুশি হও, আমি কাউকে পরোয়া করি না, কোনো ঘটনাকে পরোয়া করি না, কাউকে না, কোনো ঘটনাকে পরোয়া করি না। আল্লাহ, আমি তোমার সন্তুষ্টি চাই, যদি তুমি খুশি থাকো তাহলে আমি কাউকে পরোয়া করি না। এ হচ্ছে আমাদের নবীর সিরাত, এ হচ্ছে আমাদের নবীর সুন্নাত। হয়ে গেল আমাদের জীবন আল্লাহ তৌফিক দিলেন, বরকতের দরবারে ইনশাআল্লাহ। اللهم اصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، واصلح لنا دنيانا التي فيها معاشنا، واصلح لنا آخرتنا التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير، والموت راحة لنا من كل شر. اللهم قسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا ولما بقيتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا، اللهم لا تجعل مصيبتنا في ديننا، اللهم لا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا ولإخواننا الذين سبقونا بالإيمان
ربنا اغفر لنا ذنوبنا ولإخواننا الذين سبقونا بالإيمان ربنا اغفر لنا ذنوبنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون